1971 সালে যাদের বলা হয়েছিল পাকিস্তানের শত্রু, আজ 2026 সালে সেই পাকিস্তানি বাংলাদেশের জন্য বিছিয়ে দিচ্ছে লাল গালিচা। স্কলারশিপ, সামরিক প্রশিক্ষণ, পর্যটন, কূটনৈতিক উষ্ণতা সব মিলিয়ে মনে হচ্ছে ইসলামাবাদ যেন হারিয়ে যাওয়া ছোট ভাইকে ফিরে পেয়েছে। কিন্তু প্রশ্নটা অন্য জায়গায়। পাকিস্তান কি সত্যিই বাঙালিদের ভালোবাসে, নাকি বাংলাদেশের দরকার শেষ হলে আবারও বদলে যাবে মুখোশ? কারণ পাকিস্তানের মাটিতেই আজও প্রায় 30 লক্ষ বাঙালি এমন মনুষ্যতর জীবন কাটাচ্ছেন যেখানে তাদের নাগরিকত্বই প্রশ্নের মুখে। করাচির গলিতে গলিতে এমন বহু পরিবার আছে যাদের দাদা পাকিস্তানের নাগরিক ছিলেন, বাবা পাকিস্তানে জন্মেছেন, সন্তানও পাকিস্তানেই জন্মেছে, তবুও আজও তারা বিদেশি। পরিচয়পত্র নেই, ভোটাধিকার নেই, ভালো চাকরি নেই, এমনকি স্কুলে ভর্তি করা পর্যন্ত সমস্যা। সম্প্রতি পাকিস্তানি ও আন্তর্জাতিক গবেষকদের একটি বড় গবেষণাপত্র সেই অন্ধকার বাস্তবতাকেই সামনে এনেছে। 85 জন পাকিস্তানি বাঙালির সাক্ষাৎকারের ভিত্তিতে তৈরি হওয়া এক গবেষণায় দেখা যাচ্ছে পাকিস্তানে বাঙালিদের কিভাবে চিরকালীন বহিরাগত হিসাবেই দেখা হয়। সবচেয়ে গুরুত্বপূর্ণ বিষয় হলো এই মানুষগুলোর বড় অংশই 1971 সালের পর নানা রাজনৈতিক ও অর্থনৈতিক পরিস্থিতিতে পূর্ব পাকিস্তান থেকে পশ্চিম পাকিস্তানে চলে গিয়েছিলেন। তখনও তারা পাকিস্তানেরই নাগরিক ছিলেন, কিন্তু বাংলাদেশের জন্মের পর হঠাৎ করেই তাদের পরিচয়পত্র হয়ে যায় সন্দেহজনক। অঘোষিতভাবে তাদের গায়ে ছাপ্পা লাগে মহাজিরের। আজ পাকিস্তানের নাগরিকত্বের মূল অস্ত্র হলো ন্যাশনাল ডেটাবেস অ্যান্ড রেজিস্ট্রেশন অথরিটি বা NADRA। এই সংস্থা ডিজিটাল বায়োমেট্রিক জাতীয় পরিচয়পত্র দেয়। পাকিস্তানে এই কার্ড ছাড়া প্রায় কিছুই সম্ভব নয়। চাকরি, হাসপাতাল, শিক্ষা, ভাড়া বাড়ি, ব্যাংক অ্যাকাউন্ট সবকিছুর জন্যই দরকার এই পরিচয়পত্র। আর এখানেই শুরু হয় বাঙালিদের দুর্ভোগ। গবেষণায় উঠে এসেছে করাচির নাগরিকত্ব অফিসে বাঙালিদের এমনভাবে জেরা করা হয় যেন তারা অপরাধী। কর্মকর্তারা অনেক সময় সরাসরি বলেই দেন, তোমরা তো বাংলাদেশি। সে দেশে কারো ভাষা, কারো নাম, কারো চেহারা দেখেও সন্দেহ করা হয়। এমনকি বহু মানুষকে জোর করে বিদেশি হিসাবে নথিভুক্ত করা হয়েছে, যার ফলে তাদের পরবর্তী প্রজন্ম নাগরিকত্ব সংকটে পড়েছে। ভাবুন, একজন যুবক পাকিস্তানেই জন্মেছে, পাকিস্তানেই বড় হয়েছে, কিন্তু পরিচয়পত্র না থাকায় বিশ্ববিদ্যালয়ে ভর্তি হতে পারছে না। একজন মা সন্তানকে স্কুলে ভর্তি করাতে পারছেন না। কেউ হাসপাতালে চিকিৎসা পাচ্ছেন না, কারণ রাষ্ট্র বলছে তুমি আসলে কে, হু আর ইউ। অথচ উল্টো দিকে বাংলাদেশের ঘোর বিরোধী জেনিভা ক্যাম্পে থাকা উর্দুভাষী পাকিস্তানিদের হাসি মুখে কোলাকুলি করে হাতে লাল গোলাপ গুজে 2008 সালে বাংলাদেশের নাগরিক করে নিয়েছে ঢাকা। যাই হোক, পাকিস্তানের বাঙালিদের এই অবস্থাকে গবেষকরা বলছেন সাসপেন্ডেড আইডেন্টিটি বা ঝুলন্ত পরিচয়। অর্থাৎ আপনি পুরোপুরি নাগরিকও নন, আবার পুরোপুরি বিদেশিও নন। একটা অদ্ভুত মধ্যবর্তী অবস্থায় আটকে আছে অনেক মানুষ। এই সমস্যার পেছনে শুধু প্রশাসনিক জটিলতা নেই, রয়েছে গভীর রাজনৈতিক ও জাতিগত মনস্তত্ত্ব। এমনিতেই প্রথম থেকে বেশিরভাগ পাকিস্তানিরা বাঙালিদের উচ্চ শ্রেণীর মুসলমান বলে মনেই করে না। তার উপর 1971 সালের মুক্তিযুদ্ধ পাকিস্তানের রাষ্ট্রচিন্তায় বাঙালিদের সম্পর্কে এক ধরনের সন্দেহ তৈরি করে। পাকিস্তানের বহু অংশে আজও ধারণা বাঙালিরা বিশ্বাসঘাতক, আলাদা জাত, অথবা তারা নিরাপত্তার ঝুঁকি। গবেষণাপত্রে বলা হয়েছে এই মানসিকতা এতটাই গভীর যে তা কমন সেন্স বা সামাজিক স্বাভাবিক ধারণায় পরিণত হয়েছে। অর্থাৎ সাধারণ মানুষ থেকে আমলা বেশিরভাগ মানুষই ধরে নেন বাঙালিরা আসলে পাকিস্তানের প্রকৃত অংশ নয়। আর এই কারণেই পাকিস্তানের 2017 ও 2023 সালের জনগণনায় বাংলা ভাষাকে স্বীকৃতিই দেওয়া হয়নি। সারাইকি বা কাশ্মীরের মতো ভাষা তালিকায় থাকলেও বাংলা নেই।
অথচ পাকিস্তানের মাটিতে লাখ লাখ বাংলা ভাষাভাষী মানুষ আজও বাস করেন। এ যেন ইতিহাস মুছে ফেলার চেষ্টা, যেন পাকিস্তান ভুলে যেতে চায় যে এক সময় বাংলাদেশই ছিল পূর্ব পাকিস্তান। সবচেয়ে আশ্চর্যের বিষয়, পাকিস্তানের সংবিধান অনুযায়ী পাকিস্তানে জন্মানো সব শিশুদের নাগরিকত্ব পাওয়ার অধিকার রয়েছে। এমনকি 16 বছর পর্যন্ত শিক্ষার অধিকারও নিশ্চিত করার কথা বলা হয়েছে। কিন্তু বাস্তবে বহু বাঙালি শিশু সেই অধিকার পায় না। এই বাস্তবতার সঙ্গে আজকের বাংলাদেশ পাকিস্তান সম্পর্কের উষ্ণতা মিলিয়ে দেখলেই প্রশ্ন জাগে, পাকিস্তান যদি সত্যিই বাঙালিদের এত ভালোবাসে, তাহলে নিজেদের দেশে থাকা বাঙালিদের কেন এখনো সন্দেহের চোখে দেখে তারা? বাংলাদেশে স্কলারশিপ দেওয়া সহজ, সেনা অফিসারদের আমন্ত্রণ জানানোও সহজ, ভারত বিরোধী কূটনীতি করা আরও সহজ, গোপন তথ্য আদান প্রদান করা সহজ। কিন্তু করাচির বস্তিতে থাকা তৃতীয় প্রজন্মের এক বাঙালি যুবককে নাগরিক হিসাবে স্বীকৃতি দেওয়া, সেটাই কি সবচেয়ে কঠিন কাজ? এখানে লুকিয়ে আছে ইতিহাসের এক নির্মম ব্যঙ্গ। 1947 সালে ধর্মের ভিত্তিতে পাকিস্তান তৈরি হয়েছিল। বলা হয়েছিল মুসলমান মানেই এক জাতি। কিন্তু 1971 দেখিয়ে দিয়েছিল ভাষা, সংস্কৃতি, পরিচয় এসবও বাস্তব। আজও পাকিস্তানে বাঙালিদের প্রতি যে আচরণ করা হয় তা যেন সেই পুরনো ক্ষতকেই মনে করিয়ে দেয়। বাস্তব হলো বাঙালিরা আজ পাকিস্তানের তৃতীয় শ্রেণীর নাগরিক। তাই যখন ইসলামাবাদ আজ ঢাকার দিকে বন্ধুত্বের হাত বাড়ায়, তখন একটা প্রশ্ন থেকেই যায়, এটা কি সত্যিকারের বন্ধুত্ব, নাকি কৌশলগত প্রয়োজন, নাকি এখন ব্যবহার করে পরে প্রয়োজন শেষ হলে পরে ছুঁড়ে ফেলে দেওয়া হবে? কারণ কোনো রাষ্ট্রের প্রকৃত চরিত্র বুঝতে গেলে দেখতে হয় সে দেশের রাষ্ট্রযন্ত্র দুর্বল মানুষের সঙ্গে ঠিক কেমন আচরণ করে। আর পাকিস্তানে পড়ে থাকা লাখ লাখ বাঙালির গল্প বলছে 1971 হয়তো শেষ হয়েছে মানচিত্রে, কিন্তু পরিচয়ের যুদ্ধ এখনো হয়নি শেষ। কি মনে হয় আপনাদের? লিখে জানান কমেন্ট বক্সে। ভিডিওটি ভালো লাগলে লাইক শেয়ার অবশ্যই করুন, সেই সঙ্গে চ্যানেল সাবস্ক্রাইবেরও অনুরোধ রইল। এরকম আরও বিশ্লেষণমূলক প্রতিবেদন পেতে আপনাদের চোখ থাকুক জিও পালসে।